যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বয়সটা কত? আচ্ছা, আবু বকরের পরিচয়টা কি একটু জানি। আল্লাহ নবীর সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরিচয়টা কি জানেন? বৈবাহিক সম্পর্ক হলো শ্বশুর জামাই। কি বললাম? কে শ্বশুর? আবু বকর শ্বশুর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাই। আচ্ছা, এটা হলো বৈবাহিক সম্পর্ক পেলেন। এবার আসছি বয়সের সম্পর্কটা একটু দেখি। এজের দিক থেকে কে বড় আর কে ছোট? আপনাদের কি মনে হয় কে বড়? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বড়। কোন দিক থেকে বললেন? ওই একজন ব্যক্তি আপনাদের শুনিয়েছিল, ওই কথাটা দিয়েই বলছেন বুঝি, যে একদিন জিবরাইল ফেরেশতা এসে বলল, ইয়া রাসূলুল্লাহ আপনার বয়স কত? তখন জিবরাইলকে রাসূলুল্লাহ বললেন, তোমার বয়স কত? তা জিবরাইল বলল যে আকাশে একটা তারা দেখতে পাচ্ছেন, ওই তারাটা 70 বছর পরে পরে একবার দেখা যায়, আমি ওটাকে 70 বার দেখেছি, এই জন্য আমার বয়সটা বড়। এই দিক থেকে বললেন। আর তখন রাসূলুল্লাহ বললেন, ওই তারাটাই হলাম আমি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিক থেকে বলি আমি দুনিয়ার দিন রাত্রির গণনাতে এজের দিক থেকে চেয়েছি। কিছু বুঝতে পারিনি না আজ? দুনিয়ার দিক থেকে চলুন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বড় দুনিয়ার দিকে। এই দুনিয়ার দিন রাত্রির গণনাতে কদিনের বড় শুনে নিন। 2 বছর 2 মাস 10 দিন। 2 বছর বলেন ক বছর? মনে রাখবেন এগুলো, এসব টু দি পয়েন্টের আলোচনা গো বাবা। 2 বছর 2 মাস 10 দিনের বড় হলো আল্লাহর নবী, আর 2 বছর 2 মাস 10 দিনের ছোট হলো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ক্লিয়ার? আচ্ছা, আমি আবু বকর সিদ্দিক বলছি কেন? ওনার নাম কি আবু বকর সিদ্দিক? না, অরিজিনাল পরিচয়টা একটু জেনে নিন আজকের। এখান থেকে একটা মারাত্মক ভুল আপনাদের ভেঙে যাবে, মারাত্মক ভুল ভেঙে যাবে। কিন্তু কেউ রেগে যাবেন না দয়া করে আমার উপরে। সাময়িক শুনতে কেমন লাগবে, কিন্তু রেগে যাবেন না। ওনার নাম হলো আবু বকর ইবনে কুয়াফা। আবু বকরের বাপের নাম হলো কুয়াফা। কি বললাম? কুয়াফা। ইবনে কুয়াফা মানে কুয়াফার সন্তান। তো আবু বকর ইবনে কুয়াফা। সিদ্দিক নামটা কবে এলো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে গিয়েছিলেন। মেরাজ থেকে এসে সাহাবীদেরকে নিয়ে মেরাজের ঘটনাগুলো বলছিলেন। তেমত অবস্থায় আবু জেহেল নয়, আবু জাহাল রাস্তায় আবু বকর আসছেন, আর আবু জাহাল গিয়ে বলছেন, এই এই আবু বকর, এই তোমার বন্ধু, তুমি তো তার কথা ছাড়া ওঠো না। কি হয়ে শুনেছো? বলছে কি? বলছে সে নাকি আজকে রাতে গিয়ে একদম জান্নাত জাহান্নাম বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে একদম জেরুজালেম থেকে শুরু করে সব ঘুরে টুরে এসে, মানে ইত্যাদি ইত্যাদি তাচ্ছিল্যমূলক কথাবার্তা এসব করে এসছে। আবার জান্নাত জাহান্নাম দেখেছে, আল্লাহর সঙ্গে কথা বলেছে, ইত্যাদি 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 বলছে। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি করলেন, আবু বকর ইবনে কুয়াফা উনি করলেন কি, চুপ করে থাকলেন। কিছু ওর বলাগুলো হয়ে গেল। হয়ে যাওয়ার পরে বলছে, তোমার কি মত, এতে বিশ্বাস হয় তোমার? বলো, তুমি তো একটা জ্ঞানমান মানুষ, ভদ্র মানুষ, বলো দেখি এটা সম্ভব? তখন আবু বকর ইবনে কুয়াফা কি বলেছিল জানেন? আমার নবীর মুখ থেকে যদি এই কথাটা উনি বলে থাকেন, তাহলে আমি বিশ্বাস করি এটা 100% সত্য। ব্যাস, এখানেই ভালো করে বুঝে নিন এই জায়গাটায়। তো উনি করলেন কি, বাড়ি এলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। আসার পরে রাসূলুল্লাহ জিজ্ঞেস করলেন, কি আবু বকর, কী ব্যাপার? তা বলছে, এই রাস্তায় দেখা হয়েছিল আবু জাহালের সঙ্গে, আর এই কথাটা বলেছে। তখন নবীজি বললেন, তুমি কি বললে? বললো, ইয়া রাসূলুল্লাহ, আমি তখন বলেছি যে আমার নবীর মুখ থেকে যদি কথাটা বের হয়ে থাকে, তাহলে আমি এটা বিশ্বাস করি, এটা সত্য কথা বললেন। তখন আল্লাহ রসুল বলেছিলেন, আন্তা সিদ্দিকুন, আন্তা মানে তুমি, আন্তা মানে তুমি, সিদ্দিকুন শব্দের অর্থ হলো অধিক সত্যবাদী। সেই দিন থেকে তার নাম হয়ে গেল আবু বকর ইবনে কুয়াফা, বলা হয় না আবু বকর সিদ্দিক। এখন প্রশ্ন হলো, ওই উপাধিটা ভালো করে বুঝবেন, এখানে খুব মারাত্মক একটা আলোচনা, খুব ইমানটাকে ঠিক রাখুন, ব্রেনটাকে ঠিক রাখুন, কেউ রেগে যাবেন না।
আমার বক্তব্যের আগে আমি শব্দটা ইউজ করেছি, রেগে যাবেন না কেউ। ওই সিদ্দিক শব্দটা, অধিক আন্তা সিদ্দিকুন, তুমি একজন অধিক সত্যবাদী, এই কথাটা উনি আল্লাহ রসুল কাকে বলেছিলেন? আবু বকর কি অন্য কোনো সাহাবীকে বলেছিলেন? বলেননি। আচ্ছা, আল্লাহ নবী আবু বকরের পরেও কোনো সাহাবীকে বলেছিলেন? বলেননি। তাহলে ওই কথাটা ওনার জন্যই প্রযোজ্য, আদার্স কারোর জন্য নয়। আমরা সেটাকে করলাম কি, বংশেই পরিণত করে নিলাম। আমরা সেটাকে কি করলাম, বংশেই পরিণত করে নিলাম। আচ্ছা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আব্দুর রহমান যারা ছিল, তারা কোনোদিন লিখেছেন আব্দুর রহমান সিদ্দিকী? একটা হাদিস দেখাতে পারবেন কেউ? তাহলে আপনি পেলেন কোথা থেকে? কান গরম হয়ে যাবে, কান গরম হয়ে যাবে একদম, দেখবেন কান থেকে ধোঁয়া বেরোবে এবার আপনাদের কথাটা শোনার পর। ওই শব্দটা, ওই আদর্শটা, ওই টাইটেলটা, ওই লকবটা একমাত্র আবু বকরের জন্য প্রযোজ্য, আদার্স কারোর জন্য প্রযোজ্য নয়। ঠিক না বেটি? আমরা সেটাকে পদবী হিসেবে চালিয়ে আসছি। জাস্ট ফর এক্সাম্পল, এটা গেল একটা দিক। আর একটা দিক বলছি, আসি বাম দিকের সাহাবীটার নাম কি? হযরত ওমর। ওনার নাম কি, পুরো নাম? ওমর ফারুক, তাই তো? ওনার ফারুক ওনার নাম নয়। ওই ঠিক ওই আবু বকরের মধ্যে একটা টাইটেল আছে, ওনার রসুল দিয়েছিলেন। শুনে নিন ঘটনাটি। আফসোস এই জায়গাটায়, যে মিথ্যা কথা বলে তাকেও সিদ্দিক বলতে ঘৃণা লাগে। সিদ্দিক শব্দের আবিধানিক অর্থ হলো অধিক সত্যবাদী। অধিক সত্যবাদীকে বলা হয় সিদ্দিক। আপনি যাকে তাকে লাগিয়ে দিলেন, যাকে তাকে শব্দটা লাগিয়ে দিলেন। চিটিং বা চোর, মিথ্যা কথা বলে কথায় কথায়, তাকে সিদ্দিক বলে দিলেন। তাহলে আপনার নামের সঙ্গে প্রযোজ্য হলো সৈয়দ শব্দটা। এখন তো এভিডেভিট করে সৈয়দ হয়, এভিডেভিট করে সৈয়দ হয়। এসব ইতিহাস যদি আপনাদের বলি, আপনারা আমাকেই তো উল্টোপাল্টা বলতে শুরু করে দেবেন। তবে জ্ঞানীগুণী যারা, তারা কিন্তু চিন্তা করবে কথাটা তো প্রযোজ্য। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোনো সন্তান তার নামের শেষে সিদ্দিকী ব্যবহার করতেন না। একটা দেখান আমাকে, একটা দেখান যে আবু বকর ছেলে, তিনি লিখেছেন তার নাম আব্দুর রহমান, আব্দুর রহমান সিদ্দিকী। তারপরে ছেলে লিখেছে, তার ছেলের নাম ধরুন একটা সাপোজ নাম জুবাইর, মানে আব্দুল খালেক ধরুন, জাস্ট উদাহরণ। তিনি লিখেছেন আব্দুল খালেক সিদ্দিকী, তার ছেলে লিখেছে অমুক সিদ্দিকী, তার ছেলে লিখেছে অমুক সিদ্দিকী। একটা দেখান, দেখেন একটা। আমরা সেটাকে ব্যবহার করলাম পদবী হিসেবে। ঠিক সেম একটা ব্যবহার হচ্ছে। দেখি চলুন। দাদির নামটা কি? নেতিলা বিনতে খব্বাব ব্র্যাকেটে ফতেমা, কেউ বলেছেন সামিরা। নবীর নানার নাম আব্দুল ওয়াহাব জুহরি, নবীর নানির নাম বারিরা বা বাররা, নবীর দুধবার নাম হালিমা, নবীর দুধ বাপের নাম হারেস, নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ, নবীর বাপের নাম আবদুল্লাহ, নবীর দুধ ভাইয়ের নাম আবদুল্লাহ। দুটো যেন এক করে ফেলবেন না। নবীর জন্ম 570 খ্রিস্টাব্দে, ইংরাজি কি মাস ছিল? 29শে আগস্ট, আরবি মাস ছিল রবিউল আউয়াল মাস 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শোবেসা থেকে সময়, আরবের মক্কা নগরী, কুরাইশ বংশে নবীর জন্ম। নবীর বাপেরা হলো 10 ভাই, নবীর মায়েরা হলো 19 বোন। নবীর 9টা চাচা, 18টা খালা, 6টা ফুপু, 7টা ছেলে মেয়ে। নবীর 9টা চাচার নাম কি? বড় চাচার নাম হারেস, জুবাইর, মুকাইহিম, ফাইদাক, সাইদাক, আবুল আহাব, হামজা, আব্বাস, আবু তালেব। নবীর বাপ আব্দুল্লাহ। ব্যাস। নবীর ছেলে মেয়ে 7টা, 3টে পুত্র সন্তান, 4টে কন্যা সন্তান। 3টে পুত্র সন্তানের নাম কি? বড় ছেলেটার নাম কাসেম, তাহির বা তৈয়েব, ছোট ছেলেটার নাম ইব্রাহিম। 4টে কন্যা সন্তান, জয়নাব, রুকাইয়া, উম্মে কুলসুম, ছোট মেয়েটার নাম ফাতেমা, যার ঔরসে 2 সন্তান হাসান আর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। ক্লিয়ার? ব্যাস। আমি সংক্ষিপ্তভাবে পরিচয় কেন দিলাম? আল্লাহর পরিচয় দিয়েছি, আমার রাসূলের পরিচয় একটু জানার দরকার। আপনি নবীর পরিচয় জানবেন না, কেমন আপনি নবীর ভক্ত? খালি ইয়া নবী সালাম আলাইকা বলাটাই শেষ? ব্যাস এইটুকুই না? চলুন আরেকটা প্রশ্ন করছি আপনাদের। আচ্ছা বাপেরা, এটা কি রাজারহাট থানা? হ্যাঁ, রাজারহাট থানা। আচ্ছা, এই রাজারহাট থানায় বা এই পশ্চিম বাংলায় এমন কোনো কলেজের প্রফেসরকে দেখেছেন আপনারা? বা কোনো ইউনিভার্সিটির লেকচারারকে দেখেছেন? বা কোনো টিচারকে দেখেছেন যিনি তার প্রতিষ্ঠানে 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন? চাকরি করার পরে তাকে যদি জিজ্ঞাসা করা হয়, স্যার আপনি এই প্রতিষ্ঠানে 60 বছর বয়স পর্যন্ত চাকরি করেছেন, তা আপনি একটু দয়া করে বলবেন
আপনার 60 বছরের চাকরি জীবনে যত স্টুডেন্ট পড়িয়েছেন, ছাত্র এবং ছাত্রী, প্রত্যেকটা 100% পারফেক্ট উনি বলতে পারবেন? বলুন বলুন। পারবেন না। তবে এতটুকু বলতে পারেন যে আমার জ্ঞানমতে যত ছাত্রছাত্রী পড়িয়েছি 99.9% ভালো। দু একটা চোর ডাকাত বদমাইশ গুন্ডা বদমাইশ হতে পারে, ঠিক না ঠিক? 100% ভালো বলতে পারবেন না, ঠিক না ঠিক? কিন্তু আফসোসের বিষয় কি জানেন? শুনবেন, চমকে যাবেন। এই পৃথিবীতে একজন টিচারের আগমন ঘটেছিল, এই পৃথিবীতে একজন প্রফেসর এসেছিলেন, এই পৃথিবীতে একজন গাইডার এসেছিলেন, এই পৃথিবীতে একজন মেসেঞ্জার এসেছিলেন, এই পৃথিবীতে একজন টিচার এসেছিলেন, যার জন্ম হয়েছিল 570 খ্রিস্টাব্দে। ইংরাজি ছিল 29 আগস্ট, আরবি ছিল রবিউল আউয়াল মাসের 12 তারিখ, মতান্তরে 9 তারিখ, সোমবার শবে সাদেক, অর্থাৎ 570 খ্রিস্টাব্দে 29 আগস্ট সোমবারে তার জন্ম। আর মৃত্যু হয়েছিল, এন্তেকাল হয়েছিল কবে জানেন? 632 খ্রিস্টাব্দে জুন মাসের 8 তারিখ সোমবার। এই বিগত 63 বছর তিনি পৃথিবীতে ছিলেন। এই 63 বছরের জীবনে কোনোদিন মিথ্যা কথা বলেননি। লোকে তাকে আল আমিন বলে দিল। আর আমি একজন টিচার, জীবনে যে কত মিথ্যা কথা বলেছি তার কোনো ঠিক নেই। চলুন, শুধু তাই নয়, তিনি যত ছাত্রছাত্রী পড়িয়েছেন না, ছাত্রদের নাম দিলেন সাহাবি, কি বললাম? আর ছাত্রীদের নাম দিলেন সাহাবিয়া, স্ত্রীলিঙ্গ সাহাবিয়া। তিনি যত ছাত্রছাত্রী পড়িয়েছেন, পড়ানোর পরে তিনি নিজেই তার ছাত্রছাত্রীদের সম্পর্কে সার্টিফিকেট দিচ্ছেন। শুনবেন, তিনি বলছেন আসহাবিকান নুজুম বিআইয়িকুম ইক্তিদাইতুম ইহতিদাইতুম। ও পৃথিবীর মানুষেরা শোনো, আমার যত ছাত্রছাত্রী রয়েছে সাহাবি সাহাবিয়ারাম, তারা প্রত্যেকটা হলো নক্ষত্রের ন্যায়, যাকে ধরে অনুসরণ করে চলবে তার মাধ্যমে কিয়ামতের মাঠে জান্নাত পেয়ে যাবে। পারবেন এমন কোনো টিচার? সেই টিচারের আজকের আলোচনা। 63 বছরের জীবন কাহিনী আপনাদেরকে কটা বলবো, কিভাবে বলবো, কোন দিক থেকে বলবো। এবং তার সঙ্গী যারা ছিল দুজন, আজকের আমাদের দুজনের আলোচনা হবে হজরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, হজরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আচ্ছা, আমরা প্রাথমিক অবস্থাটা আজকে একটু জেনে নিই। সেটি হলো কি?